ওয়েলকাম ফ্রেন্ডস, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো এই মুহূর্তে আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন ডান পাশে রয়েছে একটি 24 ভোল্টের এসএমপিএস এবং আমার বাম পাশে রয়েছে একটি 12 ভোল্টের একটি ট্রান্সফরমার। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো এইগুলোর ভেতরে কোনটি ভালো। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম সরাসরি লাইভ টেস্ট করে দেখাবো যে একটি ট্রান্সফরমার স্টেবল ভোল্টেজ আউটপুট দেয়, কোনটা আমাদের কেনা উচিত হবে, ট্রান্সফরমার নাকি একটি এসএমপিএস। তো কোনটি আসলে স্টেবল ভোল্টেজ আউটপুট দিয়ে থাকে, আজকে সব কিছু আপনাদেরকে এই ভিডিওটা লাইভ টেস্টিং করে দেখাবো কোনটি আসলে ভালো হয় বা আমাদের কোনটি কেনা উচিত হবে। তো বন্ধুরা, আমাদেরকে একটি এসএমপিএস প্রয়োজন হবে একটি এই টেস্ট করার জন্য। এখানে 24 ভোল্টের একটি কমন এসএমপিএস নিয়েছি, আমাদের দেশে বহুল ব্যবহৃত যে এসএমপিএস রয়েছে সেরকম তার মধ্যে একটি, এবং আরও একটি কমন এবং বহুল ব্যবহৃত 12 যে চাইনিজ ট্রান্সফরমার রয়েছে, এই ট্রান্সফরমারটি নিয়েছি আমি। এটা চাইনিজ ট্রান্সফরমার, বাংলা ট্রান্সফরমার না, আমার ব্যবহৃত একটি ট্রান্সফরমার আমি নিয়েছি এখানে। তো এটা প্রচুর ব্যবহৃত হয় আমাদের দেশে। তো সেম কোয়ালিটির জিনিস আমি নেওয়ার চেষ্টা করছি এখানে আমি। এখানে বন্ধুরা কিছু কথা না বলেই নয়, আপনারা যদি একটি এসএমপিএসের সঙ্গে একটি ট্রান্সফরমার তুলনা করতে যান তাহলে অবশ্যই আপনাদেরকে দুইটা সেম কোয়ালিটির নিতে হবে। তার কারণ একটির কোয়ালিটি অনেক উন্নত মানের নিলেন, একটি আর অন্যটির কোয়ালিটি অনেক নিম্নমানের নিলেন, তাহলে কিন্তু হবে না বন্ধুরা। তো এখানে আমি সর্বপ্রথমে এই ট্রান্সফরমারটা নিয়ে নেব। ট্রান্সফরমারতে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে সমস্ত কানেকশন করে নিয়েছি। এবার এটাতে আমি এসি ইনপুট দিয়েছি এইখানে এসি, আর এখানে এটাতে আপনারা দেখতে পারবেন আমি এসি 220 ভোল্টের লাইন রয়েছে, কত ভোল্টেজ আমি ইনপুট দিচ্ছি এই চায়না ট্রান্সফরমারটাতে। তো এই হলুদ মাল্টিমিটারে আপনারা ওইটাই দেখতে পারবেন। তো দেখুন এখানে আমি মাল্টিমিটারের তার দুইটা এটার সঙ্গে সরাসরি জুড়ে নিয়েছি, আর এই পাশে যে আরও একটি মাল্টিমিটার রয়েছে এটাতে আপনারা আউটপুট ভোল্টেজ দেখতে পারবেন। তো এইভাবে আপনাদেরকে আমি টেস্ট করে দেখাবো যে আসলে কত ভোল্টেজ ইনপুট দিলে আমাদের এই ট্রান্সফরমারটা কত ভোল্টেজ আউটপুট দেয়। তো এবার এখানে আমি দেখুন ট্রান্সফরমারটাতে আমি 223 ভোল্টের মতো ইনপুট দিয়েছি, অর্থাৎ আমাদের যে বিদ্যুতের রেগুলার ভোল্টেজ রয়েছে ওইটা ইনপুট দিয়েছি। তো এবার আমাদের এই মাল্টিমিটারে আমরা দেখবো যে কত ভোল্টেজ আমাদের আউটপুট দিচ্ছে এই ট্রান্সফরমারটি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 13.5 ভোল্টেজ আউটপুট দিচ্ছে আমাদের এই ট্রান্সফরমারটি। এখন 223 ভোল্টে 13.5 ভোল্ট আউটপুট দিচ্ছে। এটা যেহেতু একটি 12 ভোল্টের ট্রান্সফরমার, তো 220 ভোল্ট অনুযায়ী ওয়েন্ডিং থাকে, কিছুটা বেশি ভোল্টেজ আছে, তাই 13 ভোল্ট দিচ্ছে। এটা কোনো ব্যাপার না, সমস্যা নেই। তো অর্থাৎ এটা থেকে বোঝা যায় যে ভোল্টেজ বেশি দিলে ভোল্টেজ বেশি এবং কম দিলে কম। এবার আপনারা এখানে দেখুন 150 ভোল্টেজের মতো আমি ইনপুট দিয়েছি, 147 ভোল্ট আছে, কিছু ভোল্টেজ আমি প্রায় 100 ভোল্টেজ কমিয়ে দিয়েছি। এই অবস্থায় আমাদের এই ট্রান্সফরমারটি 150 ভোল্টেজ ইনপুট নিয়ে দেখুন আউটপুট দিচ্ছে কিন্তু 9.1 ভোল্ট সামথিং। তো এটা হলো ট্রান্সফরমার ব্যাপার বন্ধুরা, দেখতে পাচ্ছিলেন। আমি এখানে লাইভ টেস্ট করে দেখাচ্ছি বন্ধুরা, আপনারা এরকমটা এক্সপেরিমেন্ট করতে যাবেন না, খুব সাবধানতার সাথে, প্রফেশনাল না হয়ে এটা এক্সপেরিমেন্ট করতে যাবেন না। তো দেখুন এবার 240 থেকে 50 ভোল্টের ভিতরে আছে ইনপুট ভোল্টেজটা, এবং আউটপুট কিন্তু আমাদের 9 ভোল্টেজ দিচ্ছে, অর্থাৎ 223 ভোল্টে আউটপুট দিয়েছে 13.5 ভোল্ট, আর 147 ভোল্টে আউটপুট দিচ্ছে 9.1 ভোল্ট, অর্থাৎ ভোল্টেজ কম দিলে কম আউটপুট দিচ্ছে এবং বেশি ভোল্টেজ ইনপুট দিলে বেশি আউটপুট পাচ্ছি। তো এবার আমি চলে আসলাম এসএমপিএসের কাছে। আমি এসএমপিএসে দেখতে পাচ্ছেন আপনারা এখানে 224 ভোল্ট রয়েছে, আমাদের যে রেগুলার ভোল্টেজ 224 ভোল্ট আমি এই এসএমপিএসে লাইন দিয়েছি, এবং এই পাশের মাল্টিমিটারে আমি এবার প্রোবটা প্লাগ ইন করে নিচ্ছি। এবার আপনারা দেখতে পারবেন আউটপুট কত দিচ্ছে। তো বন্ধুরা, যেহেতু এটা একটা 24 ভোল্টের এসএমপিএস, স্বাভাবিকভাবে এটা 24.54 ভোল্ট আউটপুট দিচ্ছে এটা, এবং ইনপুটে রয়েছে 224 ভোল্টেজ এবং আউটপুট দিচ্ছে আমাদের মাত্র 24 ভোল্টেজ, অর্থাৎ যেহেতু এটা একটা 24 ভোল্টের এসএমপিএস, খুবই স্বাভাবিকভাবে আমাদের এটা কিন্তু আউটপুট দিচ্ছে বন্ধুরা। এবার আমি এই এসএমপিএসটাতে ভোল্টেজ কমিয়ে দেব। তো এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এটাতে 177 ভোল্টেজ ইনপুট দিয়েছি, এখানে এসি ভোল্টেজ 177 ভোল্টেজ এখানে এটা এসএমপিএস ইনপুট দিয়েছি, কিন্তু তারপরেও দেখুন এই 24 ভোল্টের এসএমপিএসটাতে কিন্তু 24 ভোল্টের আউটপুট দিচ্ছে। দেখুন মাল্টিমিটার তারটা আমি ভালোভাবে কানেক্ট করে নিয়েছি ইনপুটে, আর আউটপুটে আমাদের তো তারপরেও কিন্তু 24 ভোল্ট ইনপুট আউটপুট দিচ্ছে। তো এখানে আমি ভোল্টেজ ইনপুটে ভোল্টেজ যতই কম দিই বা বেশি দিই তাতে কিছু যায় আসে না। এসএমপিএসের রানিং ভোল্টেজ হচ্ছে 100 ভোল্টেজ, ওই ভোল্টেজটা যখন আমরা দিতে থাকবো তত সময় পর্যন্ত আমাদের এসএমপিএস একটি রেগুলেটেড ভোল্টেজ দেবে। তো এটা খুব হচ্ছে আমাদের এসএমপিএস এবং ট্রান্সফরমার ভিতরের মূল পার্থক্য। তো এত সময় আপনারা দেখতে পাচ্ছিলেন আমি আপনাদেরকে লাইভ টেস্ট করে দেখাচ্ছিলাম বন্ধুরা। তো এই হলো আমাদের এসএমপিএস এবং ট্রান্সফরমার ভিতরের মূল পার্থক্য। তো এসএমপিএসটায় আমরা যদি ভোল্টেজ কম বা বেশি দিই, বা আমাদের যদি বিদ্যুতের যে লোডশেডিং রয়েছে ওটা কম বা বেশি দিলেও সমস্যা নেই।
তো এই আপনারা এরকম ধরনের একটি ক্লাস ডি অ্যাম্পলিফায়ার উদাহরণস্বরূপ আপনাদের দেখাই, যেটাতে খুবই সেন্সিটিভ ভোল্টেজ প্রয়োজন পড়ে। তো সেই জায়গায় আপনারা এরকম ধরনের একটি এসএমপিএস ব্যবহার করতে পারেন, যেখানে একদম ফিক্সড ভোল্টেজ লাগে। ভোল্টেজ কম বা বেশি হলে কোনো সমস্যা হবে না। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই একটি এসএমপিএস ব্যবহার করবেন। তো আর যে জায়গায় আপনাদের যে এলইডি পাওয়ার সাপ্লাই বা আপনার যেখানে ইন্ডাস্ট্রিয়াল কাজকর্ম চলে, যেখানে ভোল্টেজের অবশ্যই আপ ডাউন করে, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই একটি এসএমপিএস ব্যবহার করবেন। আপনাদেরকে ওইটাই প্রিফার করব আমি। আর পাশে আমাদের যে ট্রান্সফরমারটি রয়েছে, এটা আপনারা দেখতে পারলেন যে এটাতে আমরা যখন কম ভোল্টেজ ইনপুট দিই তখন কম আউটপুট দেয়, এবং বেশি ভোল্টেজ ইনপুট দিলে তখন বেশি ভোল্টেজ আউটপুট দেয়। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে আমাদের এসএমপিএসটা কিন্তু সব জায়গায় ট্রান্সফরমারটি কিন্তু সব জায়গায় ব্যবহার করার প্রয়োজন হয় না, বা ট্রান্সফরমারটি ট্রান্সফরমার আমাদের বর্তমান দামও অনেক বেশি। বাংলাদেশের সচরাচর একটি পিওর কপার ওয়্যারের ট্রান্সফরমার পাওয়া যায় না, যেটা কপারে পাওয়া যায় ওটার দামও অনেক বেশি থাকে। আর এরকম ধরনের যে ক্লাস ডি অ্যাম্পলিফায়ার বা সেন্সিটিভ জিনিস রয়েছে, এসব ক্ষেত্রে ট্রান্সফরমার একদমই নিষিদ্ধ, কোনোভাবেই ব্যবহার করা যায় না ভোল্টেজ আপ ডাউনের কারণে। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে প্রেফার করব অবশ্যই আপনারা এক জায়গায় একটি এসএমপিএস ব্যবহার করবেন। আর এসএমপিএসের লংজিভিটির কথা যদি বলতে যাই, তাহলে একটি ভালো কোয়ালিটির এসএমপিএস আপনারা নিলে অবশ্যই একটি লং টার্মে ব্যবহার করতে পারবেন। আর একটি এসএমপিএস নষ্ট হলেও রিপেয়ার করা সহজ, খুব সহজে একটি এসএমপিএস রিপেয়ার করা যায়। কিন্তু একটি ট্রান্সফরমার যখন নষ্ট হয় তখন তার সম্পূর্ণ যে ওয়াইন্ডিং রয়েছে ওটা রিমুভ করা লাগে, তারপরে ফিক্সড করা লাগে। তো সেক্ষেত্রে দেখতে গেলে ট্রান্সফরমার দীর্ঘস্থায়ী হলেও ট্রান্সফরমার অনেক ঝামেলা রয়েছে। তাছাড়া ট্রান্সফরমার থেকে একটি ম্যাগনেটিক রেডিয়েশন আউটপুট দেয়, যেটা সব ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সে ব্যবহার করা যায় না। অপরদিকে আমাদের এসএমপিএস কিন্তু কোনো প্রকার কোনো রেডিয়েশন আউটপুট দেয় না, খুবই কম মাত্রায় আউটপুট দেয়। আর এসএমপিএসে অনেক বিদ্যুৎ সাশ্রয়ী হয়, একদম সামান্য পরিমাণ বিদ্যুৎ এটা কনজিউম করে এবং সরাসরি আমাদের একটি ফিক্সড ভোল্টেজ আউটপুট দিতে পারে। তো এই হচ্ছে ট্রান্সফরমার এবং এসএমপিএসের ভিতর পার্থক্য। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।